মদিনার ইসলামে হাত কাটার আইন আসেনি? মদিনার ইসলামে বেত্রাঘাতের আইন আসেনি? মদিনার ইসলামে চাঁদাবাজের শাস্তি মৃত্যুদণ্ড আসেনি? তো যদি থাকে আপনারা নিজেরাই তো বিপদে পড়বেন। নিউ ইয়র্কে একজন মুসলমান মেয়র হয়ে প্রমাণ করেছেন আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী। যে মদিনার ইসলাম মানে হলো মানুষের নিরাপত্তা, জানের নিরাপত্তা। আর এই নিরাপত্তা যদি দিতে চান তাহলে আগামীতে তাদেরকে সংসদে পাঠাতে হবে যারা সংসদে গেলে পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায়। আমাদের নাকি আকীদা খারাপ, তা আপনারা এখন যাদেরকে নিয়ে নাচতেছেন তাদের তো আকীদাই নেই। বর্তমান বাংলাদেশে চলতেছে ফতুয়ার যুগ। অহংকার ভালো জিনিস না। বংশের অহংকার, চেহারার অহংকার, ইলমের অহংকার, এটা কি খুব ভালো জিনিস? আপনার কাছে কি মনে হয় যে জামাতে ইসলামের আকীদা খারাপ? যারা বলতেন আগে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, রাসূলুল্লাহর জীবনের রাজনীতি নাই, ৮০ বছরে আমরা তাদেরকে শুধু ইসলামের রাজনীতি শিখাই নাই, আমরা তাদেরকে মাঠে ময়দানে রাজনীতি করতে আমরা শিক্ষা দিয়েছি। আমি মূলত আপনাদের সামনে খুব লম্বা কথা বলবো না, আমি দুই একটি কথা বলি। আমার সময় অনেক বেশি আছে, কিন্তু আমি অর্ধেক সময় নেব ইনশাআল্লাহ। প্রথম কথাটি হচ্ছে, আমাদের বাংলাদেশে বর্তমানে চলছে মানে ফতুয়ার যুগ। এক একটা যুগে এক একটা জিনিস আসে। তো যেমন মাক্কি জীবনে ছিল সাহিত্যের যুগ, এরপরে আস্তে আস্তে রেডিওর যুগ, টেলিভিশনের যুগ, এরপরে ফেসবুকের যুগ। তো বর্তমান বাংলাদেশে চলতেছে ফতুয়ার যুগ। তো আপনাদের কাছে আমার একটা কথা, এই যে ফতুয়া দেয় লোকেরা, আপনারা কি হীনমন্যতায় ভোগেন? আসতে বলছেন, ভোগেন? আপনার কাছে কি মনে হয় যে জামাতে ইসলামের আকীদা খারাপ? আচ্ছা, দুই একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, যিনি বললেন যে আপনারা ৮০ বছরে করলেনটা কি? ৮০ বছরে আমরা কি করছি আপনি দেখেন নাই? ৮০ বছরে আমরা কি করেছি? একটা কথা বলি, যারা বলতেন আগে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, রাসূলুল্লাহর জীবনের রাজনীতি নাই, ৮০ বছরে আমরা তাদেরকে শুধু ইসলামের রাজনীতি শিখাই নাই, আমরা তাদেরকে মাঠে ময়দানে রাজনীতি করতে আমরা শিক্ষা দিয়েছি। ৮০ বছরে আমরা কি করছি আপনি জানতে চান? আপনি মসজিদের মেম্বরগুলোর দিকে তাকান। অহংকার ভালো জিনিস না। বংশের অহংকার, চেহারার অহংকার, ইলমের অহংকার, এটা কি খুব ভালো জিনিস? আমরা ছোটবেলা পড়ছি, চুদানি তাকাব্বর চেরা মি কুনি খাতা মি কুনিও খাতা মি কুনি। তো এই তাকাব্বুরি কেন চলবে? তাকাব্বর, গর্ব, অহংকার, এটা অপছন্দ করেন কে? দ্বিতীয় কথা হলো, আমাদের নাকি আকীদা খারাপ। তা আপনারা এখন যাদেরকে নিয়ে নাচতেছেন তাদের তো আকীদাই নেই। তারা এক এক সময় এক এক কথা বলতেছে। এখন মানে কোন দিকে যাবে দিশা করতে পারতেছে না। কয়েকদিন আগে দেখলাম এক নেতা টুপি পাঞ্জাবি পরে বলতেছেন যে আমরা মদিনার ইসলাম মানি, আমরা মওদুদের ইসলাম মানি না। তো এখন আপনারা বলেন, মদিনার ইসলাম যদি ওনারা মানে তাহলে তাদের কপালে বিপদ আছে নাকি নাই? মদিনার ইসলামে হাত কাটার আইন আসেনি? মদিনার ইসলামে বেত্রাঘাতের আইন আসেনি? মদিনার ইসলামে চাঁদাবাজের শাস্তি মৃত্যুদণ্ড আসেনি? তো যদি থাকে আপনারা নিজেরাই তো বিপদে পড়বেন। নাম্বার ৩, মওদুদি বাদ বলতে পৃথিবীতে কোনো বাদ নাই। আমি অনেক সময় দেখি আমাদের আলেম ওলামাদের মধ্যে হীনমন্যতা, মানে মন ছোট হয়ে যায় ফতুয়া শুনলে। আপনার মন ছোট হবে কেন? আপনি আপনার কাজটা করে যান। আপনি আপনার জায়গা থেকে কথা বলতে থাকেন, কাজ করতে থাকেন। সারা বিশ্বের দিকে তাকান, শুধু বাংলাদেশ নিয়ে ভাবার সময় নেই। এই পৃথিবী, এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী, যার প্রমাণ হচ্ছে নিউ ইয়র্কে একজন মুসলমান মেয়র হয়ে প্রমাণ করেছেন আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী। একটা এই কথাটা বলে শেষ করি। আপনারা সবাই কথা বলেন, কিন্তু আপনারা বলেন তো, এই যে নিউ ইয়র্কে যে মুসলমান, একজন মুসলমানের সন্তান কি বলে মেয়র হইলেন, আমাদের বাংলাদেশের ভূমিকা আসেনি? সে তার বক্তৃতায় বলেছেন, যেই নারীর নামটা তিনি বলেছেন, যাদের কারণে তিনি মেয়র হয়েছেন, তার মধ্যে আমাদের শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই, ওনার আত্মীয় আছে নাকি নাই? তার মানে আমাদের দাওয়াত সব জায়গায় পৌঁছে গেছে, এটাই তার প্রমাণ। আমাদের দাওয়াত সমস্ত মাদ্রাসায় পৌঁছেছে, ইউনিভার্সিটিতে পৌঁছেছে, যার কারণে আজকে রাজশাহী বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বলেন, বোরকার সংখ্যা বাড়ছে না কমছে? সুতরাং হীনমন্যতা যেন কাজ না করে।
যে আমি জামাত করি, আমি জামাতকে সমর্থন করি, অমুকে ফতুয়া দেয়, এই ফতুয়ার দিকে আমাদের তাকানোর দরকার নেই। আমাকে একজন লোক বলেছিলেন, কেউ যদি আপনার সমালোচনা করে আপনি সমালোচনা থামবেন না, কারণ সে আপনাকে থামানোর জন্য সমালোচনা করতেছে। আপনি আপনার কাজ করে যান, সফলতা দেওয়ার দায়িত্ব কার? সুতরাং আমরা যেন আমাদের মিম্বর থেকে মানুষকে এটাই বুঝাই যে মদিনার ইসলাম মানে হলো মানুষের নিরাপত্তা, জানের নিরাপত্তা। আর এই নিরাপত্তা যদি দিতে চান তাহলে আগামীতে তাদেরকে সংসদে পাঠাতে হবে যারা সংসদে গেলে পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায়। আমরা কি রাজি আছি? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে আলেমদের দায়িত্ব অনেক বেড়ে গেছে এবং আল্লাহ তাআলা আলেমদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনের জন্যে যে সুযোগও করে দিয়েছেন, যে পরিবেশটা করে দিয়েছেন, এখন বাংলাদেশের ইতিহাসে এই পরিবেশ আর কখনো আসে নাই। যদিও শত্রু থাকবে, শয়তান যেহেতু আছে শত্রু থাকবেই। শত্রুরা যতটুকু করতে চেষ্টা করছে এতে তাদেরই ক্ষতি হচ্ছে। আমরা শক্তভাবে যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে কোরআনের বক্তব্য তুলে ধরতে পারি তাহলে মানুষ আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরসূরি। এখন আর নবী আসবে না, কিন্তু আলেমদেরকে সে দায়িত্ব পালন করতে হবে। আজকে এই মুফাসসিরদের এই সম্মেলন এবং ডায়েরি বিতরণ, এই অনুষ্ঠানটি আপনাদের জন্য একটি মাইলস্টোন হিসাবে এই বছরের জন্য কাজ করবে। আপনারা প্রত্যেকেই আমি মনে করি দায়িত্বশীল। আলেম মানে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। আমরা যদি আমাদের দায়িত্ব পালনের ত্রুটি করি এই সময়, তাহলে আল্লাহর কাছে কোনো জবাব চলবে না। পৃথিবীর সব জায়গায় একটি মেথডকে অনুসরণ করে উন্নতি লাভ করে, সেই মেথডের নাম হচ্ছে সোয়াট। সোয়াট এর মধ্যে SWOT, এস মিনস স্ট্রেংথ। আমাদের যত স্ট্রেংথ আছে সবটা কাজে লাগানো। বাংলাদেশে যত আলেম আছে পৃথিবীর কোনো দেশে এত আলেম নাই। কি আপনারা কি বলেন? বাংলাদেশে যত মাদ্রাসা আছে পৃথিবীর কোনো দেশে এত মাদ্রাসা নাই। তাহলে এই যে আমাদের এত আলেম, এত মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের জন্য কবুল করেছেন, এত হাফেজ পৃথিবীর কোথাও নাই। সুতরাং আমরা বাংলাদেশটাকে মনে করি আল্লাহ তাআলা কবুল করেছেন এবং 5ই আগস্টের যে বিপ্লবটা হলো, এই বিপ্লবটা তো স্বয়ং আল্লাহ করেছে। সুতরাং ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করবে কারা? কারা ভয় করে? আলেমরা। আমরা আলেমরা যদি আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন না করি, আল্লাহর কসম আমরা রাসূলের উম্মত হিসাবে, উলামা হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমাদের জায়গা হবে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি আলেমদের প্রকারভেদ বর্ণনা করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন আলেম 3 প্রকার। আলেম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছে প্লাস সঙ্গে সঙ্গে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করে। কারণ এই উদ্দেশ্যে তো নবীর আগমন ঘটেছে নাকি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উদ্দেশ্যে
ন্যায় প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধ, এই উদ্দেশ্যে নবীর আগমন হয়েছে। প্রত্যেক নবী দায়িত্ব পালন করেছেন। আর এই কাজ যদি তারা করবে না, তারা আবার নবীর উত্তরসূরি হয় কেমনে? শুধু এলেম হলে চলবে না, এলেম থাকলে চলবে না, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে। এরা হলো 1 নম্বর আলেম। দ্বিতীয় আলেম বিল্লাহ ওয়া লাইসা বিআমরিল্লাহ। তিনি গবেষণা করে দেখলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি, যে আলেমদের মধ্যে একদল আলেম আছে যারা খুব বড় আলেম হিসাবে চিহ্নিত, কিন্তু আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করে না, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আন্দোলনে লিপ্ত থাকে না, রাজনীতির নাম বলে দূরে থাকে, ইসলামী আন্দোলন থেকে দূর থাকে। কি বলে? যে আমি রাজনীতি করি না। আচ্ছা, রাসূল করিম রাজনীতি করেছেন কিনা? রাজনীতির প্রবর্তক তো হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যারা এলেম রাখে কিন্তু আন্দোলন করে না, এরা হলো দ্বিতীয় প্রকার আলেম। তৃতীয় প্রকার আলেম হলো আলেম লাইসা বিল্লাহ ওয়া লাইসা বিআমরিল্লাহ। সহি আলেম নাই, উলামায়ে সু যাদেরকে বলা হয়, যারা আসলে এলেম রাখে না, সহি জ্ঞান যাদের নাই, যারা এলেম ছাড়াই কথা বলে, আবার কি করে? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তো করেই না। তাহলে এই 3 প্রকার আলেমের মধ্যে একমাত্র 1 নম্বর আলেমরাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আর দ্বিতীয় এবং তৃতীয় প্রকার আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া নয়। এটা এই পাক ভারত উপমহাদেশের এলমে হাদিসের জগতে যিনি ওস্তাদ, তিনি হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি। তার ব্যাখ্যা হচ্ছে এটি। সুতরাং আমরা যদি শুধু আলেম হইয়া মসজিদে খতিব হইয়া ইমাম হইয়া বসে থাকি আর আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব না পালন করি, যদি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে লিপ্ত না থাকি, সুযোগ পেয়েও যদি সদ্ব্যবহার না করি, তাহলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহর দরবারে মকবুল হব না। তাহলে আমরা কি এই ক্ষেত্রে ভূমিকা রাখবো? প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে। চান্স কামস ওয়ান ভাই, চান্স কিন্তু সবসময় আসে না। একটা দেশের লাইফে, মানুষের লাইফে, সব ফাংশনে একবার চান্স আসে, বড় ধরনের চান্স আল্লাহর পক্ষ থেকে। ওই চান্সকে যারা নাকি কাজে লাগায় তারাই সফল কাম হয়। তাহলে বর্তমানে যে স্ট্রেংথ আমাদের আছে এটাকে আমরা কাজে লাগাতে চাই। নাম্বার 2, উইকনেস শর্টের। আমাদের কি কি দুর্বলতা আছে এগুলি চিহ্নিত করতে হবে, এগুলি দূর করতে হবে। আমাদের মধ্যে দুর্বলতা অনৈক্য, অন্য সব মানুষ ঐক্য, সকল প্রাণীর মধ্যেও ঐক্য আছে। কি হরিণ দেখবেন আপনি, সুন্দরবন যান, হরিণরা একজন আরেকজনের কি আনুগত্য করে, কি ঐক্যবদ্ধ তাদের মধ্যে। আর আমরা এলেম রেখেছি, আমাদের ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের কত নেয়ামত আল্লাহ তাআলা দান করলেন, আর আমরা কোরআন হাদিসের এলেম অর্জন করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের বিপরীত আমল করতেছে নিয়মিত। আচ্ছা, এই আয়াতটা কি আয়াতে জন্নি না কাতঈ? দেখি কাতঈ, স্পষ্ট না। তাহলে যদি দলিলে কাতঈ আমাদের সামনে থাকে, সেখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে? এগুলি আমাদের দুর্বলতা, এই দুর্বলতা দূর করতে হবে। ও মিনস অপরচুনিটি, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এই ব্যাপারে শুরুতেই বলে ফেলছি। তা না হলে কি হবে? লাস্টে টি অপেক্ষা করবে। টি মানে থ্রেড। আলেমদের উপর যে থ্রেড আসছে, যদি প্রথম 3টি লেটারের ফাংশনে লিপ্ত না থাকি, তাহলে আমাদের জন্য থ্রেড অপেক্ষা করবে। সুতরাং ভাইরা আমার, থ্রেড খাবেন নাকি দিনের দায়িত্ব পালন করে আল্লাহর দরবারে আমরা যাতে
মকবুল বান্দা হিসাবে, সালেহীন বান্দা হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সেই কথা রেখেই আপনাদের অনুভূতিতে এই একটি শর্ট নামক মেথডকে ফলো করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এর মাধ্যমে শেষ করছি। এর মাধ্যমে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।